এতে জান্নাতের ভ্রমণ করির আর আগে আগে তুই দুনিয়াত আড়ত জুতার আওয়াজিন রেকর্ড করি আল্লাহ আরে শুনাইয়ে এই কথা হওয়ার সাথে সাথে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি বার গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই এলে কি আমল জানি মাই যা জানি বেগিন অন তুই শিখি দে না আই কি আমল জানি তবে আর তুই কেন আমলের কথা মনত পড়ে ইয়া নাই দাই যতবার উযু বানাই এতবার দুই রাকাত নামাজ ফরজ সারা নতাই আল্লাহর পয়গম্বর হদ ও বেলাল আল্লাহ তোমার এই দুই রাকাত নামাজের আমল এমন ভাবে কবুল করিয়ে দে আমি বিশ্ব নবী জান্নাত ভ্রমণ করি দে রে আমার আগে আগে তোমার জুতার আওয়াজের রেকর্ড আর জান্নাতত শুনাই সুবহানাল্লাহ রংকি ভিতরে ও গই দিবে মানুষ তিনজন খালা মানুষ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সুবহানাল্লাহ এক নম্বরে ঈদ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বরে ঈদ মাহজা কঠিনিয়া নাম মিম হা জিম আইন মাহজা মাহজা এই মাহজা জিবে আছে ইবো হযরত উমরের আজাদ গরিকে গোলাম ইবো খালা আছে কিন্তু ইবো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আল্লাহর এমন হাসা আছে গোলাম হইল আর গইদা হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম হযরত লোকমান কোরআন শরীফের মধ্যে দিবেন নামে সূরা আছে সূরা লোকমান ইবো খালা পৃথিবীর এই তিনজন খালা মানুষ হইতে সবচেয়ে দামি ফেজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का शुजाअत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का আজিও যদি 313 জন বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা পাক্কা ঈমানদার তাইলে পৃথিবীর সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমানের কাছে সারেন্ডার করতে বাধ্য হবে গনাত আছে দে হামদ নাই রসুল হয়ে দে সাহাবাই কেরাম হলো হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই জগৎ মধ্যে বেঈমান কাফের হলে মুসলমান হলে নির্যাতন করিব মুসলমান হলে নির্যাতিত হইব যে কি হারণে বল কমি যাইব হইতে না সংখ্যা কমি যাইব হইতে না কথা নয় তুই মুসলমান নির্যাতিত হইব যে তারার উপরস্তর নীরবতার হারণে আরেক ফারাদ মার দেরি ফারার কোনো যদি হয় তো গই গেঞ্জামন নাই আর ইটারে মারেন তি মরবে আর না মাইল তো ইটারে মারি গেছে আসলে থরটা নোয়াবে দিয়ে বিশ্বাস করি হিরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা ইউশিকুল উমাম ইউশিকু আফালে মুকারাবা হাসইয়া আতাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজি'আন্না আল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফী কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত আল্লাহর পয়গম্বর হতে হাসইয়া কি হাসইয়া দে হতে একজন আরেকজনের ডাহিলে জেলি মারিবে দে বাত রেডি করিছেন দত দিলিব বাত দিলে বাত রেডি হইলে অবিয়ে আইয়ো রেডি হুজুর রেডি হই আইয়ো হো ডাহে হদি ইয়ো বেঈমান হলে মুসলমান হলে
ডাহি ডাহি লইছে এরে মারিব আর কোন বেগুন সুখ নমাথি সীমান্তর মধ্যে প্রত্যেক দিন আর বাংলাদেশের জনগণ স্বাধীন জনগণের উপর এতগুল্লা শরৎ দেয় কোন নেতাকে তার উপর আওয়াজ নেই নীরবে মুসলমানের রক্ত মাড়িয়া লাগবে নীরবে ১৫০০ বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি মুসলমান দুর্বলদের বিড়া হবে কেন সবলের নীরবতার হারণে দুর্বলে বিড়া হবে নামাতি সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন হুজুর আরা কি এত কমে যাই বুঝিনা ইয়ার আল্লাহ কত বেশ আছে রাসূলুল্লাহ না না ইয়া লাগ না কোটি বাড়াইলো লা বল আনতুম ইয়াউমাইদিন কাসীর এত তোমারা আরো বেশ হইবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল কিন্তু তোরা রিমান হইব তো সমুদ্রের ফেনার মতো সাদা সাদা হইবে বুদ্ধি ফেনা না ভাইগো এই না অথবা ফরিদ দিন খুব ফেনা আছে লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী আল ইহসান ইসলামী সোসাইটির উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ ওনারা প্রত্যেকের মাহফিলের প্যান্ডালতায় বই কোরআন সুন্নার কিছু হতা খবর ফুনিভর আল্লাহ সুযোগ করে দিয়ে আর ব্যাগুন গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত
কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় মাদার ইলমি জামিয়াতুল আনোয়ার হিমায়াতুল ইসলাম ফদুয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লামা আল-হাজ হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, জামিয়াতুল আনোয়ার হিমায়াতুল ইসলাম ফদুয়া মাদ্রাসার সম্মানিত নির্বাহী মুহতামিম হযরত মাওলানা মাহমুদুল হক সাহেব জিদত মাআলিকুম, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, শফিউল মুযনিবিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, জিগরগোশায়ে আমানা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিস মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ আমরার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদত আর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাতে ঐতিহাসিক একখান গুরুত্বপূর্ণ মেসেজ, গুরুত্বপূর্ণ বার্তা মানুষের হাতে পৌঁছাই দিবার জিম্মেদারি আল্লাহ দান করবে। আল্লাহ আর নবীর হদ আমার হাবিব কুল, আপনি বলুন, উম্মত দিগকে বলে দিন, বন্ধ আল্লাহর মাঝখানে খনটা হাতে মিল নেই, বন্ধ ঈদে সসীম, আল্লাহ ঈদে অসীম। বন্দায় কিভাবে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত অর্জন করিব, সহজ হইবলাই আল্লাহ হদ্দে। আর ভালোবাসা যদি তারা পাইতে চাই অনে তারারে একতান জানাই দেন, ইতেরা যদি অনর অনুসরণ করে, উম্মতে যদি অনর আদর্শরে বাস্তবায়ন করে, বন্দায় যদি অনর আদর্শ মতো জীবন পরিচালনা করে, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ বন্দা উনরে মুহাব্বত করিব। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ মুহাব্বত করিব দেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা জীবের আল্লাহ মুহাব্বত করিব, ইবার ভুল ভ্রান্তি খতা কসুর গুনাহ খতা যা আছে ইনো আল্লাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বেশা বেশি বান্দারে মাফ করে দে, আল্লাহ বান্দার প্রতি বেশি দয়া। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বান্দারে এমন এক পদ্ধতির শিক্ষা দিয়ে ব্যক্তির দুশিকার এক গুলিয়ে দুশিকার গুলিয়ে গইবে কি নবীর আদর্শরে বাস্তবায়ন করন, নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করন। শিকার দুইয়েন ভাইব দেখি কি আল্লাহর মুহাব্বত ভাইব, নবীর মুহাব্বত ভাইব। সুবহানাল্লাহ। মুহাব্বত মানে কি? মুহাব্বত অর্থ হইতে মাইলানুল কলবে ইলা শাইইন, হনাক্কান জিনিসের মিক্কা অন্তর দাবিত হন, হনাক্কান জিনিসের মিক্কা অন্তর দাবিত হন। যে যারে মুহাব্বত করে নিজরে ইবেন নান সাজাইতে চায়,
এতাল্লা দেবেন্দা আর বর্তমান মুসলমান সমাজত বহু যুবক সুলহাটাতে খ্রিস্টানের নাম কিয়া ইবে তো নবীর আদর্শ মোহাব্বত না লাগে, মোহাব্বত লাগে খ্রিস্টান খেলোয়াড়ের। এতাল্লাই ইবে হনটা হাতে মুনাসবত নাই, শুধু মানুষ দেইয়ান আনল ইবার বাড়ি ঘর ইন্ডিয়াগিন অন্য দেশ দেশিয়ান মধ্যে আর দেশের গঙ্গরি নৌদ্য গণে। এরপরও এডিয়ার মানুষ এডিয়ার ডকে এডিয়ার মানুষ এডিয়ার সাজে সজ্জিত হইতে সাথ দেখ কি হারণে মাইলানুল কলবি ইলা শাইইন ইবার অন্তরিয়ান ওই ইহুদি খ্রিস্টানের মিকে ধাবিত গিয়ে এ হারণ ইহুদি খ্রিস্টান বেইমানলর অনার লাকটিয়া দিল অনর একখান আদর্শ হইতে গ্রহণ করিব। আর আরা ফ্যাশনের নামে, আধুনিকতার নামে, ডিজিটালের নামে, স্মার্টের নামে দেশের উন্নতি বানাইবার পিছে পড়িয়ে সমস্ত হিন্দুত্ববাদ, সমস্ত ইহুদি খ্রিস্টান কালচার ব্যাগিন মুসলমান ঘরে ঘরে লালন করি মানে সন না হিন্দুয়ানি নসারানি সব সাল চলনে বাইরে ঘরে, হিন্দুয়ানি নসারানি সব সাল চলনে বাইরে ঘরে। আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে? আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে? বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, নেতা তুমি। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, ফাটান তুমি। কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। এমন এক যুগ আছিল যে মুসলমানের নাম হইলে বেইমান হলে জেড়ে তাইব তো থরা হাবিত। মুসলমান হয়তো বেললে পাওয়ারফুল আছিল, অস্ত্র মারা না মরে। শুধু হযরত উমরের নাম শুনিয়ে দে তাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফেরদের রাজপ্রাসাদ সিংহাসন থত্তারা খাফিটি। জমানার পরিবর্তনে সময়ের বিপরীতে আয়ের বর্তমান সারা পৃথিবীর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান। কিছুদিন আগে ফিলিস্তিনের মধ্যে এমন ভাবে গণহত্যা করি দে, ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত পাখির মতো গুলি করে হত্যা করি দে। জাতিসংঘ যেতে নাকি বুটলর প্রস্তাব লর অনেক মুসলমান রাষ্ট্রের প্রধান ফিলিস্তিনের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিবেল্লাই বাধ্য গিয়ে নাউজুবিল্লাহ ধরাত দে খিয়া হদা দিকে যদি ফিলিস্তিনের মারা দেয় আর মানবে এ ডরিয়া ঢুকে দে আতিকে ক্ষমতা আর গান গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ১৫০০ বছর পূর্বে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়ে দে উম্মত এমন একখান সময় আইবে দে তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেঈমান ব্যাগ গুনে মুসলমান হলরে এমন লাঞ্ছিত করিব দে দত দিদি ডাহি ডাহি লই যাই জরা দিব দে। সাহাবায়ে কেরাম হল হদ হুজুরের থেকে আর সংখ্যা কমে যাই বুঝি না হদ নয় না নামন মধ্যে 12 বাইতে আইবে বল নাকি না তাই মুসলমান গণার মধ্যে বহুত আইবে কিন্তু 313 জন সেই বদরের যুদ্ধ 1000 সশস্ত্র কাফের বাহিনীর বিরুদ্ধে 313 জন সাহাবায়ে কেরাম শুধুমাত্র আষ্টওয়ান তলোয়ার গুরা 17 রমজানত বদরের প্রান্তর মধ্যে যাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের কমান্ডার হুজুরের নেতৃত্বে 313 জনে 1000 জন ব্যাগ গুণরে এমন ভাবে মাই দিয়ে দে ইসলামের ইতিহাসত বদরের যুদ্ধ ঈদে ঐতিহাসিক ইসলামের মুক্তিযুদ্ধ সুবহানাল্লাহ।
এতলা আসমাই বদরি সাহাবাই বদরি সাহাবি যারা আছে ইতরার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট কই দিয়ে দেয় ইমালু মা শিতুম কদ গফরতু লাকুম আল্লাহর পক্ষতুন ঘোষণা করি দে ও নবী বদরি সাহাবি হল রহো জন যেন মনে চায় গর কই আল্লাহ তোমার মাফ করে দিই ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का शुजाअत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का আজিও যদি 313 জন বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা পাক্কা ঈমানদার তাইলে পৃথিবীর সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমানের কাছে সারেন্ডার করতে বাধ্য হবে গনাত আছে দে হামদ নাই এই রাসূল হগি দে সাহাবায়ে কেরাম হল হদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই জগৎ মধ্যে বেঈমান কাফের হলে মুসলমান হলের নির্যাতন করিব মুসলমান হলে নির্যাতিত হইব যে কি হারণে বল কমি যাইব হইতে না সংখ্যা কমি যাইব হইতে না কথা নয় তুই মুসলমান নির্যাতিত হইব যে তারার উপরস্তর নীরবতার হারণে আরেক ফারাদ মার দেরি ফারার গুলো যদি হয় তো গতব্য গেঞ্জামান নাই আর ইটারে মারেন মরবে আর না মারল তো ইটারে মারি গেছে থরটা নোয়াবে দিয়ে বিশ্বাস করি হিরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা ইউশিকুল উমাম ইউশিকু আফালে মুকারাবা হাসইয়া আতাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت আল্লাহর পয়গম্বর হতে হাসইয়া কি হাসইয়া দে হতে একজন আরেকজনের ডাহিলে জেলি মারিবে বাত রেডি করিছেন দাওয়াত দিলিও বাত দিলে বাত রেডি হইলে অবিয়ে আইয়ো রেডি হুজুর রেডি হই আইয়ো হো ডাহে হদি ইয়ো বেঈমান হলে মুসলমান হলে ডাহিলে জেলি মারিবে আর কোন বেগুন সুখ নমাথিটা সীমান্তর মধ্যে প্রত্যেক দিন আর বাংলাদেশের জনগণ স্বাধীন জনগণের উপর এতগুল্লা শরৎ কোন নেতা কেতার উপর আওয়াজ নেই নীরবে মুসলমানের রক্ত মাড়ি হয় লাগবে নীরবে ১৫০০ বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান বলি মুসলমান দুর্বল দে বিড়া হবে কেন সবল হলর নীরবতার কারণে দুর্বল বিড়া হবে নামাতি সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন হুজুর আরা কি এত কমই যাইবে না ইয়ার আল্লাহ করতে বেশ আছে রাসূলুল্লাহ না না ইয়া লাগ না টুটি বাড়াইলো লা বল আনতুম ইয়াউমাইযিন কাসীর এত তোমারা আরো বেশ হইবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল কিন্তু তোমরা রিমানের মধ্যে সমুদ্রের ফেনার মতো সাদা সাদা হচ্ছে বুদ্ধি ফেনা না ভাই এই না অথবা ফোর দিন খুব ফেনা আছে সিয়ন হদিন খুব ফেনা সিনেন না কিরো এটা দোয়ারে ফসল নি পারে পারে না আবার বিয়াতে বিলে জামিলাই এই ফোর সিয়ন হদিন খুব ফেনা না তাই
খুতফা নাই নে বরুদ্দেন আটকে রাইতে আঙ্গুরে ফেলা দিও বরুদ্দেনা জিয়ত ফরি গিয়ে ইয়ত মধ্যে ফাঁকো গিয়ে ঢুকি ওই বরুদ্দেনা ঢুকানোর সাথে সাথে ইন আবার আইরে মিলি গিয়ে রসুল ১,৫০০ বছর আগে মেসাল দিয়ে তো ছয় ইমানের মেসাল হইলে হয়তো মসজিদের ঢুকিলি তার তক্কা করে আল্লাহ কথা মনত করে সাত দোয়ানত গেলে মতো টুপিও ঢুকাই রে আবুল বিরি দাঁড়াই আবার হাতে দিয়ারি শুনো ঘট দেখিয়ে নিয়ে وَلَيَنزِعَنَّ اللَّهُ مِن صُدُورِ عَدُوِّكُمُ الْمُحَابَةَ مِنكُمْ وَلَيَقْذِفَنَّ فِي قُلُوبِكُمُ الْوَهَنَ দুশমনর অন্তরতুন বেঈমান কাফেরর দিলতুন মুসলমানের ডরিয়ান তুলি ফেলাইব মুসলমানের ভিতর আল্লাহ ওয়াহান ডালি দিব কত ওয়াহান হাত দিয়ান কি দুইয়ান জিনিসের নাম ওয়াহান একখানে ইদে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত একখানে ইদে দুনিয়ার মুহাব্বত ক্ষমতার মুহাব্বত দুই নম্বরে ইদে মৃত্যুর ভয় আয় যদি নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় আতিককে ক্ষমতা আর গান গেল আয় যদি নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় আতিককে যদি হামলাই বা আর ওরাইগা এই দুই হারণে সারা বিশ্বের মুসলমান হল নির্যাতিত এই পরিস্থিতি তো মুসলমান হলে সাহেবদে সবসময় নিজের বেঈমান কাফেরের ডগে বেঈমান কাফেরের সাজে সজ্জিত করি বলল নবীর আদর্শের কোনো খবর নাই অদি মলই হল গরিব আরই নাকি আয় যদি আরেকজনের মোহাব্বত করি আরেকজনই বেতু জিয়ান গম লাগে আর তুমি কেন করতে মনে করবি তা আয় যদি নবীরই মোহাব্বত করি দেয় নবী যে হামিন পছন্দ করি গিয়ে আর তো হামিন ঘরাত তা নবরিব না তোই রে নবীতে মোহাব্বত তাহলে এক তীরে দুশিকের নবীর আদর্শ যদি মানিলে একটা হতে নবীর মোহাব্বত পাওয়া যাবে আর একটা হতে আল্লাহর মোহাব্বতও পাওয়া যাবে নবীর মোহাব্বত পাওয়া যাবে তো কেন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী যারা আমি নবীর আদর্শের মুহাব্বত সহকারে আদায় করিবে আমি নবীর আদর্শের মুহাব্বত সহকারে লালন করিবে তারা বরং আমি নবীর মুহাব্বত করিলে আর যারা নাকি আমি নবীর মুহাব্বত করিবে আকানা মাই ফিল জান্নাহ জান্নাতের মধ্যে ওই উম্মত এবং আমি নবী দুজন একসাথে থাকতাম সুবহানাল্লাহ তাহলে নবীর মুহাব্বত জিয়ান আছে ইয়ান ইদে ঈমান পরিপূর্ণ হই বললে শর্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে হদ হুজুর আতো আনার মুহাব্বত লানি কিন্তু নিজের জানত তো বড় বেশি না আর কি বেগিরত তো বড় বেশ মুহাব্বত লাগে জানত তো বড় বেশি না মুহাব্বত হয় দিবেন মধ্যে জানার পরোয়া না করে করে না হ্যাঁ আপনার সাদর তো ভাল মারছে নিতে গ্যাস মিলাইতে না দুইজনের রসি মরে গিয়ে একজন আর মোবাইলের দাহাই কাশের মধ্যে রসি বাঁধি দুইজনের রসি উনেরে আশেক মা আসুক দুনুয়া মরতুয়া না এইবা মরতুয়া কিয়া হয়তো ঘরত মানি নহল যে আমও গেল সালও গেল মা বাবার দিল তো কষ্ট দিয়ে গেলি আল্লাহর হুকুম আত্মহত্যার মতো মারাত্মক কবিরা গুনাহ করি দুনিয়ায়ও আড়াইয়ে আখেরাত ও শুনতেছি তাহলে মুহাব্বত হয় দিয়ান জানার পরোয়া না করে হযরত ওমর আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ হুজুর আতো আমরা মুহাব্বত লাই ঠিক আছে কিন্তু বেগিনত তো বেশ মুহাব্বত করিনি জানত তো বেশি নয় আর নবী হদ ওমর তুমি এই যে পূর্ণ ইমানদার নিয়ে ভালো হযরত ওমর হতাশ চিন্তা করি হদ হুজুর ঠিক আছে আয় আর জানত তো নবরা বেশি অনরে মুহাব্বত করি আল্লাহর পয়গম্বর হদা আল আন ইয়া উমর উমর
এই মাত্র তোমার ঈমানের পূর্ণতা লাভ হইয়ে তুমি এই মাত্র পরিপূর্ণ ঈমানদার হইলা। বুঝলেন, পরিপূর্ণ ঈমানদার হই বললাই নবীরে নিজের জানত নবরা বেশ কি করা করিব, মোহাব্বত করা। আচ্ছা মোহাব্বত হয় দেখে না, মোহাব্বত করা করিব হলে হইব না। মোহাব্বত কি হারণ হয় যে সমস্ত হারণে মোহাব্বত হয় এলে হারণ জিন আছে ই বেগিন আরান নবীতুন ফাজার এত লারান নবীর মোহাব্বত করতে হবে। জান নাকি সুন্দরের হারণে মোহাব্বত করে না, বাপের ইচ্ছা চলাই দিয়ে না স্যার সুন্দর কা শিল্পপতি বিয়ে করে বুঝলে হতটাই 30 চালাম এইভাবে বিয়ে করতে হত বাজে সুন্দর চাই না আর কিছু নহত হয়। সুন্দরের হারণে কি হয় মোহাব্বত হয় জানা না, সুন্দরের হারণে মোহাব্বত হয়। আচ্ছা হন যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা বিশ্ব সুন্দর হন দুনিয়া থইতে না তামাম পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাইয়ে সবচেয়ে বেশি সুন্দর বলে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সৌন্দর্য জিয়ানা জিয়ানার বলে আল্লাহ দুই ভাগ করবে, এক ভাগ খালি গায়ে দিয়ে দে ইউসুফ আলাইহিস সালামের, আরেক ভাগ পুরা পৃথিবীরে দিয়ে দে আরেক ভাগ সৌন্দর্যের হবাক করবে দুই ভাগ। এক ভাগ খালি গায়ে দিয়ে দে হারে ইউসুফ আলাইহিস সালামের, আরেক ভাগ দিয়ে দে তামাম পৃথিবীরে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সহ তামাম পৃথিবীর সৌন্দর্য ব্যাগিনের এক পাল্লাত রাহিল আর নবীর সৌন্দর্যের সামনে অনত তুলনাত নাই। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝিলেন, ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর নাকি আর নবী বেশি সুন্দর? নমাজার গাওয়া আর নবী মানে পক্ষপাতিত্ব করার না 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 পক্ষপাতিত্ব না ইনা আরা হইতে না। জিবরাইলে কি হইয়ে ছয়া রসুলের বিয়েবারে জিবরাইলে হদ তাতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আই পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম দিক, উত্তর দিক থেকে দক্ষিণ দিক, তামাম পৃথিবী সাইর গিরগি ঘুরাফিরা গিরগি ভ্রমণ গিরগি। অনেক মানুষ দেখি ইউসুফ হইতে, আদম হইতে, ঈসা হইতে, ইয়াহইয়া হইতে, জাকারিয়া, সুলাইমান, দাউদ সমস্ত পয়গম্বর ব্যাগ গুণলে আল্লাহ সাক্ষাৎ হইয়ে ব্যাগ গুণরে দেখি। কিন্তু আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর দৃষ্টিনন্দন পৃথিবী আর কোনো গেরে না দে হনাদ জিবরাইল। যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বরদাস্ত করিত না পারি মুসাম্বি দিয়ে চুরি হাড়ে দেড়ে কি হারিয়ে ইউসুফ আলাইহিস সালামের ওজাতে জুলাইখা আসে তো গিয়ে সুন্দরের কারণে ফারার নাই হলে বলে বন্যা শুরু করে দিয়ে হদিবা খুললে রানী ইয়োগ রাজার বই রে গোলামের ওর কেন আসে তো গেল জুলাইখা হদ্দাবাজ সাধারণ গোলাম না তারা রায় পরীক্ষা করে সাহা করি। আরেক দিন বলে জুলাইখায় মেয়ে হওয়া জুম বন্যায় গিয়ে ওর ঘরের দাওয়াত দিয়ে আর ঘরের মেয়ে দেখে নাস্তা খাইতে আসতে পারবি না কি অসুবিধা কি বেগুন আসছি আইরে বলে বেগুন লাইন ধরে বসিয়ে এতে নিয়ম আসিল বলে নাস্তা যার কিনতে হাড়ি হাড়ি হন এলে বহুত নিয়ম নগরে না মেনছি এক সময় বহুত জায়গার মধ্যে উঠলের মধ্যে সিয়ে তিয়ে নেই থিয়ে হন বলেন ডুবাইয়ের জায়গার মধ্যে আরো লেগে জনে নাস্তা করা বললে বলো তা যাই রে হইতে সিয়ে তিয়ের হওয়ারে মুড়া থুড়া ফাড়ে দাড়ি নাই নে নবইব হতাড়ে বইনি পারে থিয়ে হাতে নেল আল্লাহ। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না وقلنا حاشا لله
وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم জুলাইখা বেগুনের ডাহিয়ানি আতা দেখা না সুরি দি মুসাম্বি দি ইউসুফের হদ হদি তেরা বসে দিন যে সামনে যে কাঁড়ি যাব ইকিকে তুই না যাইবে না আড়ি যাইবে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো বলেন যে সামনে যে আড়ি যার গই ইতেরা বলে হ্যাং করে সবজি সাইতে কি দে কিন্তু ফুসাতা আছে আর থাড়িয়ে ডাইরেক্ট রক্তর হালো ইনের খবর তো নেই ইউসুফের সৌন্দর্যের ওর ব্যাগুন আসে বলি তো জুলাইখা কি হয় قالت زليخا قد فذلكن الذي لمتنني فيه أنا راودته عن نفسه فاستعصم ترى একখান মিনিট সাইর বরদাস্ত করিত না পারি মুসাম্মির জায়গাত আঠাড়ি মিলর এলে সুন্দর সোনার ওরি নিবেরে আয় মুসলমান সাই সাই খেয়ে বরদাস্ত করে আবার সাগুন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দৃষ্টিনন্দন আছিল এমন সুন্দর আছিল এতাল্লাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেইরে যে সমস্ত মাইয়ে ফল বলা আঠাড়ি মিলিয়ে হদ ইতারা যদি আর নবীর সৌন্দর্য দেইতেও আঠাড়িত নয় আতর জাগাত মধ্যে নিজের গর্দনা হাড়ি দিতে সুবহানাল্লাহ জমালে হুসনে ইউসুফ পর ফকত আশক জুলাইখাতি জমালে হুসনে ইউসুফ পর ফকত আশক জুলাইখাতি तुम्हारे रूए रोशन पर फदा सारे जहानी है तुम्हारे रूए रोशन पर फदा सारे जहानी है हदे यूसुफ अलैहिस सलामेर सौंदर्যের ওর আশা কইরে যে সমস্ত মেয়ে বলার থাকতে ও নারান নবীর দিলে কদনা তো হারিয়ে নারান নবী সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা কি হয় ইয়া হন হরিব আয়েশা সিদ্দিকা তুমি বেশ দেখতে না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফিফায়ে কায়নাত মুবাররাতুন মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে ও পৃথিবীর মানুষ তোমারা ব্যাগ গুণত্ব মিলিয়ে সূর্য আছে তো আর আমি আয়েশা তুমি সূর্য আছে তো খালি গায়ে তোমার আর সূর্য উদিত হয় যে প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সকালবেলা আর আমি আয়েশার সূর্য উদিত হয় যে প্রত্যেক দিন এশারের পরে মসজিদে নববীতুন সুবহানাল্লাহ লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমার ও পৃথিবীর মানুষ তোমারা ব্যাগ গুণত্ব মিলিয়ে সূর্য অজ্ঞ আমি আয়েশা তুমি খালি গায়ে সূর্য অজ্ঞ তোমার আর সূর্য উঠেছে সকালবেলা পূর্ব দিগত আমি আয়েশার সূর্য উদিত হয় যে এশারের পরে মসজিদে নববীতে সুবহানাল্লাহ নবীন সুন্দর হাসান ইবনে সাহাবাতে কি হয় রাসূলের বিয়ে ভালে শায়ের রাসূল ইবা হদে হদে পৃথিবীর নবীর চাইতে বেশি সুন্দর বেশি স্মার্ট বেশি আকর্ষণ এইলে হন মানুষ আর চোখে না দেয় শুধু আই না দেয় দিন পৃথিবীত হন মায়ের গর্ভত ইয়াতুন বেশি সুন্দর আকর্ষণ এইলে বেশি দৃষ্টিনন্দন সন্তান হন মার ফেরত মধ্যে গর্ভধারণ না করে সুবহানাল্লাহ وأحسن من كلم ترقت عيني وأحسن من كلم ترقت عيني وأجمل من كلم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء حسان بن ثابت শায়ের রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার
হদা আমার চোখে আই আর নবীর তুনবারা বেশি সুন্দর আর হনকের ন দেই শুধু আই ন দেই যে নয় আর নবীর চাইতে বেশি সুন্দর পৃথিবীর হন মহিলায় সন্তান জন্ম ন দে সুবহানাল্লাহ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ অনরে সমস্ত দোষত্বন পবিত্র বানাইরে সৃষ্টি করিগে অনর হন দোষ নেই আল্লাহ অনরে এভাবে সাফ পরিষ্কার ভাবে সৃষ্টি করিগে শুধু তা নয় পৃথিবীর সব কিছু আল্লাহ নিজের ইচ্ছা মতো বানাইয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ অনরে অনর ইচ্ছা মতো সৃষ্টি করিগে সুবহানাল্লাহ রসুল এন সুন্দর সাদত্তুনও বেশ সুন্দর সুবহানাল্লাহ সাদত্তুনও বেশ সুন্দর হইতে রে পারে আল্লাহ বানাইলে পারে এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়ে হদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বাড়ির মধ্যে কাজে অনরে দত খাওয়াইতে মনে কর আর আম্মাইও আশা করের আইও আশা করির কিন্তু আইলাম যে গরিব মানুষ অনর মানসম্মত বড়ুক দিক পারি দে এলে হন বিছানাপত্র আমার বাড়ির নাই অনার যাবিয়ান ন যাবিয়ান ডরাইয়ের আই অনর হইতে আশা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বাড়ির মধ্যে কা করি মেহমান হইবেন না হন আল্লাহর পয়গম্বর হদা আজিয়া এশার নামাজ পড়ি যাইম সুবহানাল্লাহ মরে আসি আয়ের ঘরের মধ্যে খাজু গাছ ছাড়ার মধ্যে বসি বইরে সাহাবি ভাই বলে এক দূরে ঘরের ভিতরে ঢুকে আর এক দূরে ঘরের তো বাইরে এক দূরে ঘরের ভিতরে ঢুকি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ইয়ান চাই আর এক দূরে ঘরের তো বাইরে 14 তারিখকে চন্দ্র চাই এদিন আরবি তারিখ হিসাবে মাসের 14 তারিখ চন্দ্র নিজের সমস্ত আলো পাওয়ার দি তাম পৃথিবীর আলোকিত করি চন্দ্রই চাই হতো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক চাই একবার দুইবার ন হয় একবার এক দূরে ঘর আরেক দূরে উড়ানো এক দূরে ঘর আরেক দূরে উড়ানো হয় একবার চাই রে এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিয়াই রে কি হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনেকবার 14 তারিখে চন্দ্র উজু চাইলাম আবার অনেকবার অনর চেহারা উজু চাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আল্লাহর শপথ জিবাই অনর সত্য নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করিগে সেই আল্লাহর কসম আই অনেকবার 14 তারিখে সানুজু চাইলাম অনেকবার অনর চেহারা উজু চাইলাম ওজোর আই সিদ্ধান্ত লইতে উপনীত হইলাম এই সিদ্ধান্তে উপনীত হইলাম 14 তারিখে সাদত্তুনবারা অনর চেহারা মুবারক কোটি গুণ বেশি সুন্দর সুবহানাল্লাহ चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है चांद पर है चाइया मदनी का चेहरा साफ है তোলে বুঝো যাচ্ছে আল্লাহর পয়গম্বর ঈদে সবার সেরা সুন্দর সবচেয়ে বেশি সুন্দর এটালাই সুন্দরের হারণে যদি মোহাব্বত করা করে নবীর মোহাব্বত করো নবীর মোহাব্বত রাহ অবাই নবীর মোহাব্বত যদি অন্তরত তাহে দয় তো এনার নবীর আদর্শ মানা নিয়ে আইব আজিয়া মুসলমান হলর ঘরে ঘরে মুসলমান হলর সকাল মুসলমান হলর বিকাল মুসলমান হলর ব্যবসা বাণিজ্য মুসলমান হলর রাজনীতি মুসলমান হলর সব কিছু দেখবেন বেঈমান কাফেরের সাথে সজ্জিত গিয়ে বেঈমান কাফেরের মতো গিয়ে কারণ কি নবীর মোহাব্বত যাতে অন্তরত নাই নবীর গিন পালন করতে মুসলমানতন শরম লাগে ইহুদি খ্রিস্টানের গিন পালন করতে মুসলমানতন গর্ববোধ লাগে এটা ফেসবুকত দাদা আর
খ্রিস্টানের কাটিনে চুল খাড়ি শীতকালে হাজুরা চুলাই হ্যাঁ বর্মার পুলিশের নাম অ্যাঙ্গরিস মারি সারে দিন কেমন হয়েছে বন্ধুরা জানান ইতিহাসরা আনন্দ মনে করে আর নবীর আদর্শ যদি হইলে শরম লাগে নবীর আদর্শ পালন করতে শরম আগেই ওই তাম পৃথিবীর মধ্যে একই রকম কি আরব হ আজম হ সমস্ত বিশ্বের মুসলমান হাসে আল্লাহ নবীর আদর্শ পালন করন ইয়ান শরম এবং লজ্জার বিষয় ওই আর বেঈমান কাফের হলর সমস্ত কালচার ব্যাগিন গ্রহণ করন ইন আধুনিকতা এবং স্টাইল ওই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান উম্মত আয় তায়েফের জমিনের মধ্যে রক্তাক্ত হইলেন উহুদের ময়দানের মধ্যে দন্দান মুবারক শহীদ করি 63 বছর জিন্দেগির রক্ত মাখা সুন্নতি একদিন তোমার হাসের দুনিয়ার মধ্যে রায় শিরি আয় নবী তোমার হয়ে গিয়ে দিন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আয় নবী তোমার আল্লাহ বলে আল্লাহর কোরআন এবং আমি নবীর আদর্শ দুনিয়ার মধ্যে রাখিয়েছি দেখি আল্লাহ বেঈমান কাফের হলে তোমার আর পথভ্রষ্ট গরিব নভারি বললাই আমার নবীর আদর্শ ইন এমন এক জিনিস উম্মত যাতে নবীর আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়ে যাইব পৃথিবীর কোন বেঈমান ওই মুসলমান আল্লাহ কোনদিন আটিয়াই পাইতে না ইয়ারা গরি কি নিজে মুসলমান হাজগরিতে এমন জঘন্য জিন কোনদিন কোন বেঈমানে করতে সাহস নগরী এমন ভাবে বরবাদ দিয়ে তাহলে নবীর মুহাব্বত অপরিহার্য কিয়া হয়তো যে হারণে মুহাব্বত হয় হারণিন ফাজাইতে বেগবিন নবীর তুমি কিয়া সুন্দরের হারণে মুহাব্বত হয় এত নন কি হইলাম যে সবচেয়ে বেশি সুন্দর হন আর নবী আরেকখান হারণে মুহাব্বত হয় ইয়ান কি যোগ্যতার হারণে গুণের হারণে গুণ তাইলে যোগ্যতা তাইলেও কি হয় মহাব্বত হয় ওগো মানুষ খালা কিন্তু মানুষই বেল্লা বল মানুষ খালা হইলেও মানুষই বেল্লাই পাগল হযরত সঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি এবার হাসব খালা মানুষ এসেছে বলে মশলা ফুসাল লইছে সঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি তো ইবে বলে খালা মানুষ ইবার হওয়া তো তুমি খালা দে টেনশন না করবি কিয়া হয়তো পৃথিবীর মধ্যে তিন হালা মানুষ এন গাইয়ে দে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনুয়া হালা হয়তো হন হয়তো এক নম্বরে বেলাল হাবশি রাদিয়াল্লাহু সুন্দর না হালা হাবশি হতে না বাদ দি রঙিন একবারে সাথী হালা এন হালা কিন্তু বেলাল হাবশির ভিতরে দুধুত্ব মোবারা বেশি সাদা সুবহানাল্লাহ হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আন গার রঙে খালা ভিতরে ঈমান এবং আল্লাহর পয়গম্বরের মুহাব্বতি দুধুত্ব মোবারা বেশি সাদা এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত মেরাজ শরীফ ভ্রমণত গিয়ে জান্নাত পরিদর্শন করেন দেখতে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে জুতার অরণের আওয়াজ আল্লাহর পয়গম্বর জিবরাইল তুনফুসাল্লার ও জিবরাইল জান্নাতের মধ্যে আর আগে হনাইছে দে হত হনি গেন হইয়ে তো জুতার আওয়াজ শুনি দিবা হনাড়ে দে জিবরাইল হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবা আড়ে দে দুনিয়ে আওয়াজ ইবারে রেকর্ড করে জান্নাতের মধ্যে ফোনাত দে হদিবা খন আবু বকর উমর তারা খনিকে আইনে হদ নয় হুজুর ইবইয়ে দে হযরতে বেলাল ইবইয়ে দে হাবশর গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রহ গিয়া রসমে আযা রূহ বেলালি না রহি রহ গিয়া রসমে আযা রূহ বেলালি না রহি ফলসফা রহ গি তল कीन गजाली न रही आजान देवार प्रथाय आसे
নাই বেলালি প্রাণের সাড়া, আজান দেওয়ার প্রথায় আছে নাই বেলালি প্রাণের সাড়া, ফলসফা আর তাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া। আল্লাহর পয়গম্বর যেতে মেরাজতুন আসে বেলালের ডেকেও বেলালিকে ইয়ে যায় তুই খনামল্লান গুল্লে দে আয় যেতে জান্নাতের ভ্রমণ করির আর আগে আগে তুই দুনিয়াত আড়ত জুতার আওয়াজিন রেকর্ড করি আল্লাহ আরে শুনাইয়ে। এই কথা হওয়ার সাথে সাথে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি বাড়ি গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই এলে কি আমল জানি মাই যা জানি বেগিন তুই শিখি দে না আই কি আমল জানি তবে আর তুন একখান আমলের কথা মনত পড়ে ইয়ান দায় যতবার উজু বানাই এতবার দুরে হাত নামাজ ফরম সারা নতাহি। আল্লাহর পয়গম্বর হদ ও বেলাল আল্লাহ তোমার এই দুরে হাত নামাজের আমল এমন ভাবে কবুল করিয়ে দে আমি বিশ্ব নবী জান্নাত ভ্রমণ করি দে রে আমার আগে আগে তোমার জুতার আওয়াজের রেকর্ড আর জান্নাত শুনাই। সুবহানাল্লাহ। রং কি ভিতরে ও গই দিবে মানুষ তিনজন খালা মানুষ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। এক নম্বরে ঈদ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বরে ঈদ মাহজা কঠিনিয়া নাম মিম হা জিম আইন মাহজা মাহজা। এই মাহজা জিবে আছে ইব হযরত উমরের আজাদ গরিকে গোলাম ইব খালা আছিল কিন্তু ইব পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। আল্লাহর এমন হাসা আছিল গোলাম হইল। আর গইদ হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম হযরত লোকমান কোরআন শরীফের মধ্যে দিবেন নামে সূরা আছে সূরা লোকমান ইব খালা। পৃথিবীর এই তিনজন খালা মানুষ হইতে সবচেয়ে দামি মানুষ। খালা হইলেও দামি হয় কিয়র হারানে দামি হয় গুণর হারানে দামিয়ে দে জ্ঞানের হারানে দামিয়ে দে যোগ্যতার হারানে দামিয়ে দে চরিত্রের হারানে দামিয়ে দে সুন্দরের হারানে যদি মুহাব্বত করা যায় নবীরে করো ইয়ার তুন বেশ সুন্দর আর কি নেই। গুণর হারানে জ্ঞানের হারানে যদি মুহাব্বত করা বললেও নবীরে করো ইয়ার নবীর তুন বেশ জ্ঞানী হদি ইয়ার বিজ্ঞানী রকেট টকেট বানার কি কে যাইতে স্যার সদ্দু যাইতে পারিব এই ওর মিকে যাইতে যাইতে সদ্দু যাইব হয়তো চাঁদের দেশে যাবে না চাঁদের দেশে দিয়ে গিয়ে আর আর নবী এমন এক যোগ্যবান মানুষ দে ইবে জমিনত তো এর এঙ্গরে কদম বাড়াইলে মতো চাঁদের দেশ না ডাইরেক্ট আরো আজিমত আসবে এতলা তামাম পৃথিবীর বিজ্ঞান সায়েন্স জিএন দি সিলিন্ডার করে ইয়ান দি আর আর নবীর জ্ঞান মাত্র শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক সময় আর আর নবী বুদ্ধি দি জ্ঞান দি এন হদিন জিনিস সমাধান করে দে জিন তামাম দুনিয়ার বুদ্ধিজীবী বেগুন একখান দিয়ে আনিলে ভাইতে না ইয়েজন বুদ্ধিজীবী আছে তালুপুরা মিকে দেখা যায় বুদ্ধিজীবী উনোর বুদ্ধি হঠাৎ হইতে না দেশের সম্পত্তি কেনে বিদেশে লই যাই পাচার করি জমাইব এটা বেকৌশলের তোর গুড়ুর করি এটা ভাড়াই ইতার বুদ্ধি চলে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধির সামনে পৃথিবীর হনকিয়ার জ্ঞান হনকিয়ার বুদ্ধির কোনো তুলনা নেই। যেমন বদরের যুদ্ধ চলে বদরের যুদ্ধ কাভার দেয় রে পদ্মচিনী মুসলমান হলার লাইনের ভিতর ঢুকি হই পদ্মচিনে দেওয়া ইটা ঢুকি হই ঢুকিয়ে রীতি মানুষ বেগুন অপরিচিত মিকে লাগে দেওয়া তুই হন হদায় আবু বকর তুই উমর উমরে তুই হন হদায় তো আব্দুল উজ্জা উমরে তুই তো কাভার হদা তো তোমার কি হদা আরা তো মুসলমান হদায় বলে আগে গেলে হদা ঈশ্বর তিককে দৈর্ঘ্য কলা ছয় বাক করে দড়ি হয়তো তারা মানুষ স্বজন হোক আরবের মধ্যে বেশতলা আছে যে পরিভাষা অনেকখান জিনিস বেশ বুঝাই বললাই ওল্লাহ লাকাজির হ্যাঁ মানে বহুত ডর লাগাই বললাম মুসলমান আমার ইতেও হয় কি ওল্লাহ লাকাজির
একজন হাত দৌড়াচ্ছে ঠুসি মারি নাক ফাড়ি বেড়ে হজন গতি লকজি তকজি হজনীয় হজন অন্য হইও মারিয়েন একজনে গুয়া চাই দেখবি আরেকজনে চুল চাই দেখবি আরেকজনে কলা চাই দেখবি আরেকজনে হাম চাই দেখবি আতাহাতি করে কি করে দে এটা আতি ন এনে এটা আতিও না বেশি আতাহাতি করো এতাল্লা আতাহাতি হয় আচ্ছা ইটার একটা আতাহাতি করে তা নব এখন রসুল একজন চলে ইসলাম ভিতরে হুজুর হতবার খেয়ে নিয়ে হদ হুজুর কাভার দেই রে ইতারা হজন হুজল মধ্যে না হদ দে আর নবী আস্তে করে নিয়ে লিয়ে রে ও মারে তোর এবার কলা সাইকে দির কিও আকল সারি তো এই দু সাহাবাই কেরাম নাই দি এবার রসুল ডাকি অত কে ইয়ে সাবা দিব টাকা দিব আগারাই নিচে আসিল বাড়ি ঘর বেগুন পালা আছে নি হতা আছে তোমারা হজন আছে ইতারা রাখবে না হল কেন হত হয় তাই এনে তোমার তো এহত্তর মধ্যে উঠব লাগে তো क्यों दिया आइले काये तू जवाबे हर सवाल आइले काये तू जवाबे हर सवाल मुश्किल आजे तो हल शब्द बेकिल काल हतो 10 हतो तुम्हारा मानो सजना कार भाई हतो हजन हतो 1000 हतो आनी हो हतो तू वानो करी बांग डोरिन हिसाब करे हो बिली जिया नी तेरा खुशी मेरे बाहर गिरी ना बारे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और बुद्धि ये की करी बिली अतल्ला होते सय्यदुल मलाइका जिब्राइल फरिश्ता मेराजुद्दीन रातिया सिदरतुल मुंतहा जाइरा होते या रसूलुल्लाह या हबीबल्लाह सामने आयात जाति केमन होते किया तू যোগাযোগ মন্ত্রী নয় নে তুই সৈয়দুল মালাইকা নূরুল জগতের রাজা নয় নে তোমার তো সশক্তান ডানা আছে নয় নে আর পরে মসজিদে হারামতুন বাইতুল মুকদ্দাস আলা বাইতুল মুকদ্দাসতুন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান জান্নাত জাহান্নাম বেদ কো সারি করিলে সিদরাতুল মুনতাহা তাইরা আর একারাইরা খড়ে যাইবে সামনে ন যাইবে না জিবরাইল আমিন হুজুর আজ যদি সামনের দিকে আরেক কদম মারি আর তুম 657 নূরের ডানা আছে আর সমস্ত ডানা দিন জ্বলিয়ে ছাইয়ে যাবে সুবহানাল্লাহ जुसिदेरा मुंतहा जिब्रील अमी क्या जुसिदेरा मुंतहा जिब्रील अमी क्या वसिदेरा मुबतदा प्यारे नबी क्या जियान्दी सय्यदुल मलाइका नूरेर जगतेर राजार अवस्थान जियान्दी जाइरे शेष ইয়ান্দি যাইরে মানুষের রাজার অবস্থান মাত্র শুরু সুবহানাল্লাহ আরান নবীর জ্ঞান আরান নবীর পাওয়ার আরান নবীর যোগ্যতা আরান নবীর আখলাক চরিত্রের দৃষ্টান্ত পৃথিবীর আর কোনো বিজ্ঞান নেই এতলাই আল্লাহ আরান নবীর চারিত্রিক সার্টিফিকেট দিতে এমন এক শব্দ দিয়ে দে যে শব্দও আল্লাহ নিজল্লা ব্যবহার করবে জানি কি আজিম সুবহান রাব্বিয়াল আজিম ওয়ালাহা আরশুন আজিম এলে নয় না জিন আল্লাহ নিজের গুণাবলী বুঝাই বললে ব্যবহার করে শব্দ এই আজিম শব্দই ব্যাধি আর নবীর চরিত্রের ব্যবহার আল্লাহ হদে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর চরিত্রের ব্যবহার হদে ও নবী অনর চরিত্র ইদ খুলুক আজিম অনর চরিত্র ইদ পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র এতাল্লাহ চরিত্রের হারণে গুণের হারণে জ্ঞানের হারণে যোগ্যতার হারণে যদি খনিকের মোহাব্বত করা পড়ে তাও মোহাব্বতের হকদার ইদারান নবী 3 নম্বর এহসান উপকার দয়ার হারণে মোহাব্বত হয় কির হারণে 3 নম্বর মোহাব্বত হওয়ার হারণে ইদের নওয়াল এহসান এই সংগঠনের নাম কি হ্যাঁ আল এহসান মিলিয়া এহসান মানে দয়া অনুগ্রহ উপকার করি একজন আরেকজনের এতাল্লা মোহাব্বত হয় অজ্ঞ মানুষ চোখের মধ্যে কেতুন নাকত শির গালত লেট্ট কানত গুণ চোখ গল্য মাথা চুল নেই এর ঘর ইতির ভিজে নাচারে কিরোটা তুই তার ভিজে কেন নাচাই তুই কি আছে দে ইতি হন সুন্দর নয় ঠিও নেই পয়সাও নেই কাগর সাথে না হোস ইতি আর এনে কেন উপহার করি কি মৃত্যু পর্যন্ত বলি না ভাই উপকারের হার মানুষ কি করে
আচ্ছা নবী আর আল্লাহ কোনো ভর করি না কি করি দে গর্গি ইয়া হয়ে বললে বাঁচি আসো দিয়ে না নবীর হারানে কিয়া আগর যুগত বলবো নিয়ম আসিল দে উম্মতে নাফরমানি করি নবী দোয়া মারি দিয়ে আল্লাহ আজাব মারি দিয়ে শেষ 8টা মো দিয়ে ভালো যাবে তারটা মো দিতে তো মনে আছে না আর ঠোঁটি মশা থইতাম দেয় তো এটা বিলাগা করো 8টা মো তুই যদি ফোয়া দুয়া বইয়া আনলে বুয়ার পূজা হতন তুলি 8টা ইয়া না এই ঠেটার মেটার এসে দিন ইয়া নাই হ্যাঁ এই 8টা মো দিলে যে মিলে মিলে আগর যুগত নিয়ম আসিল দিলে হ্যাঁ উম্মতে গুনাহ করিকে নবী হত আল্লাহ রব্বিল আতাজারা আলাদ মিনাল কাফিরিনা দাইয়ারা ইনরা রাহিল আকিরা ডলিয়ে শেষ করে দেখেন এন আল্লাহ তোর ডলি শেষ করে দিয়ে আর নবী দোয়া করতে আল্লাহ না মানতে নয় তো শেষ করে দেও না আল্লাহ তোর মধ্যে আসমানত তো জিবরিলের ফাটাই জিবরিল লোক আওয়াজ করি কোন দেখুন অর্ধ করতে ভাঙি গিয়ে খেয়ে লোক তো ভাঙি গিয়ে আর হতো না বেকুশিয়া করিকে ইতার আর হত গিয়ে তারা কাম কর যত ন দে বেগুন জ্বর লাগলি এক কান দিয়ে মানুষ বেগুন এক কান দিয়ে এসে নিয়ে লাগ কান বেগুন মানব যদি জ্বর ফুটা ভরি বেঁধে আমার কোহনীয় ফুটা ভরি বেগুন খলিও গিয়ে এভাবে করি আল্লাহ আজাব দিদি আগরের মতো ধ্বংস করে দিই ইনসেন তো নবীর উপর কোরআনের আয়াত নাযিল করে আর নবীরে জানাইয়ে আর নবী একদিন বলে সিজদাত করিয়ে রাখা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে ডাক মারে ও আমার হাবিব অন সিজদাত করিয়ে রেখে আল্লাহ হাইতে লাগিয়ন আল্লাহর পয়গম্বর হাত দে আল্লাহ আইনু আলাইহিস সালামের ইতিহাস ফাইলাম দে উম্মতে নাফরমানি করিগে আসমানতুন লাগাতার 6 মাস বৃষ্টি দিয়ে রে ব্যাগ গুণের সমূলে বিনাশ করে দিয়ন আই সালেহ আলাইহিস সালামের ইতিহাস সালাম দে উম্মতে নাফরমানি করে গিয়ে জিবরিল আমিন আয়ের এক আওয়াজ ব্যাগুন ধ্বংস করে দিয়ে বিভিন্ন নবীর ইতিহাস চাই ফেলাম দে উম্মতে নাফরমানি করানোর সাথে সাথে ব্যাগুন ধ্বংস করে দিয়ন পরওয়ারদিগার আলম আই তো চিরস্থায়ী ভাবে দুনিয়াতে না থাকিও আই দুনিয়াতে লুকি যাওয়ার পরে আই যে তো রোজাই পাকের মধ্যে জীবিত অবস্থার মধ্যে আখিরাতের হায়াত হারাইও এই টাইমের মধ্যে আর নদে ইমান আনিব দে আল্লাহ হুদুন মানুষ আর নদে আর মোহাব্বত করিব দে আল্লাহ হুদুন আর উম্মত আইব ইতারার সওয়াবত তুমবারা গুনাহ বেশি হইব পরওয়ারদিগার আলম আর উম্মতর যদি নাফরমানির কারণে একেবারে ব্যাগুন যদি ধ্বংস করে দিলে কিয়ামতের ময়দানত আই উম্মত হড়ে ভাইয়াম এতাল্লাই অগ্রিম অনর হাসে দোয়া করি দে আল্লাহ অনে আর উম্মত হলরে নাফরমানি করানোর সাথে সাথে আযাব দিয়ে রে ধ্বংসন করি গেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর দুয়ারে কবুল করাগি অনর দরখাস্ত মঞ্জুর হইয়ে আই অন আল্লাহ ওয়াদা করলাম আই অনর উম্মতর কোনদিন গুনার হারানে সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিম সুবহানাল্লাহ যদি আগের সিস্টেমই চালু তাহলে সব দিয়ে গুনাহ করে আদা বানা দিব দুনিয়ার মানুষ অজ্ঞ কামতে হবে না বাংলাদেশ নয় ফাপনা দেশে দিব ফঙ্গু দেশে দিব যদি আদ দিয়ে জুলুম করানোর সাথে সাথে ইয়ার লুলু যাবে মিশা হতা হওয়ানোর সাথে সাথে যদি বুকো যাবে হাম দিয়ে বেকৈশার জিনিস শুনোনোর সাথে সাথে যদি বোয়ারাও যাবে তাহলে আদা বোয়ারা ব্যাগ মিলিয়ে এটা পুরো বাংলাদেশ শুধু এনে গরিব কি আর ইয়ে দিয়েছে না কিন্তু আসলে নিয়ে যাবে না আল্লাহ তো ক্ষমতা নাই নাকি গরিবের হ্যাঁ তাই এর নগরের কা হদই 1500 বছর আগে নবী দোয়া করে গিয়ে আল্লাহ দয়া করেন এই দুয়াহার আল্লাহর বলে দুয়াহার নবীর দয়া আল্লাহর এত বড় এহসান উপকার আর কি রে আল্লাহ নলে হতে ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা এই শিয়ানানি করিস আল্লাহ যদি গুনাহ করানোর সাথে সাথে যদি ধরে পৃথিবীত হনকিয়ে সামনে এক কদম মারি বললে জায়গা না পাবি ফুয়ার ঘর ঢুকাবি লাগবে বাহিনী ফাটানো করিব আডর জমিনি এনর হইলে কার অন্যান্য নাম নচিবি লাগবে এনে মনে কর বিশ্বর উঠ ফিরি জ্বর গতি রেঙ্গি খন ধরে রাস্তার ঠিক মাঝদি যদি আল্লাহ অর্ডার দেয় ফাটি যাবে ইটের গাড়ি আনকল গই আবার বই আর অন্যের পানি ঢুকাই দি মারি ফেলি
সবসময় ডরিয়ান তা না করিবে না, যেহনো মুহূর্ত আল্লাহ আর দরিতে রে আল্লাহ গুনার হারানে নাফরমানির হারানে আয় যদি বন্দারে দরি হন বন্দা সামনে মিকে কদম মারি না। কিন্তু আল্লাহ আর শেষ জমানার উম্মতর ব্যাপারে আর নবী আর দোয়া করি গিয়ে দে ইতের আরে গুনার হারানোর সাথে সাথে নদরি বললো শুধু নধরে দেন আশ্চর্য করিবে না আর আর নবীর খাতিরে আর সত্তর মর্তবা ভাই দে হন উম্মতে মুহাম্মদি বলে গুণা করলি ফেরেস্তায় বলে গুণা লিখতে চাইলে আল্লাহ বলে মানা করতে গুণা নলিস একখান বালাহাম করি বললে নিয়ত গেলে আল্লাহ একখান লাইবিলে সব গললে হতে দর্শন লেখ এখন গুণা যাইতে গরি বললে নিয়ত করি গিয়ে ফেরেস্তা বলে আল্লাহর এটা যায় বললা এটা গুণার নিয়ত করবি গরু নলেজ গুণা গরি ফেলে গিয়ে হতে গুণা করি তো লেখিম না হতে না ইও নলেজ কিয়া হতে ইতে জোরত গুণা করবি তো আসরত তো তোবা করলে আয় তো মাপ করে দিই তো তুই লে ইয়ে বুঝাই দিও না তোরা নলে এখন বলা না নলেজ অবকা কর আসরত বলে ওই ইয়ার বলক গেল ইয়ে কে ইয়ে সদা স্কুলের মাঠত কাফাইতুল্লাহ কবির আহমদ বিশ্ববিদ্যালয়ের মাঠত আর এটা আসরত তো নই ফেরেস্তা হইবে তো বলে আল্লাহ লেখিম না এটা আসরত নই আর বান্দা না ফা ন বুঝে দিয়ে ব্যস্ততার হাতে না ফা মরি তো তাই তো হক্কা কর নলেজ এং করতে করতে 16 ঘন্টা হক্কা করা হত একটা গুণা লেখি 16 ঘন্টা পরে তুই আল্লাহ ইজাজত দে দে এই ফেরেশতা আর বান্দার গুনাহ লেখ তবে শর্ত এই কোনোদিন আর বান্দা যদি হাত তুলে আর এন হয় আল্লাহ গুনাহ যদি আর একটা মাফ করে দাও না সাথে সাথে লেখাই দেখি বুঝাই দিবি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত না ডেলি 100 বার গুনাহ মাফ চাই আর তো গুনাহ আসিল দেন তালিম আল্লি উম্মতি আয় আর উম্মতরে শিক্ষা দিই এটা আল্লাহ দয়া করি কি দেই হাজারো নাফরমানির কারণে আর আর আল্লাহ শাস্তি না দেন কিয়া রাসূল আগে হইতে দোয়া করি গই তাহলে এহসান উপকারের কারণে যদি মহব্বত করা করে এক নম্বরে নবীরে করানো করিব না যোগ্যতার হারানো মহব্বত করা করলে নবীরে করানো করিব না সুন্দরের হারানো মহব্বত করলেও নবীরে করানো করিব না আল্লাহ আর ব্যাগুণরে নবীর মহাব্বত অন্তরত রাগের তৌফিক দান করুক আমিন সমাজের প্রত্যেকটা স্তরত নবীর আদর্শ বাস্তবায়নের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি